আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রৌনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আতিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত। আটক পাইলটকে মুক্তির ঘোষণা দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। শান্তির বার্তা হিসেবে আজই অভিনন্দনকে মুক্তির কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনে রাভাল ও লাথামের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড। আঁচড় কাটতে পারেননি বাংলাদেশের বোলাররা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে মেয়র পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। এতে আতিকুল ইসলাম পেয়েছেন 8,39,302 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 52,529 ভোট। বিভিন্ন কেন্দ্র থেকে পাঠানো ফলাফল সমন্বয় করে ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাশেম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রে ফল ঘোষণা করছেন। ঢাকা উত্তরের সম্প্রসারিত 18টি সাধারণ ওয়ার্ডে 116 জন ও সংরক্ষিত ওয়ার্ডে 45 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে দক্ষিণ সিটির নতুন 18টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন 125 জন প্রার্থী। বিস্ফোরক আইনের তোয়াক্কা না করে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি হচ্ছে খাগড়াছড়িতে। জ্বালানি তেলের দোকান থেকে শুরু করে প্রায় সব দোকানেই মিলছে গ্যাস সিলিন্ডার। সম্প্রতি দক্ষিণ খবংপুরিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে 3 জন নিহতের ঘটনায় টনক নড়েনি প্রশাসনের। ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। খাগড়াছড়ি থেকে এইচএম প্রফুল্ল রিপোর্ট। বোতলজাত গ্যাস বিপণনে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সের পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ জায়গা, তাপমাত্রা ও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা সহ যেসব নিয়ম মানা প্রয়োজন তার একটিও মানছেন না খাগড়াছড়ির ব্যবসায়ীরা। পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেলের দোকান, মুদি দোকান, টি স্টল, পানের দোকান, রড সিমেন্টের দোকান, জুতার দোকান সহ যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। প্রশাসনের নাকের ডগায় লাইসেন্স ছাড়াই এভাবেই বিক্রি হচ্ছে গ্যাস। যাদের লাইসেন্স রয়েছে তারাও লঙ্ঘন করছেন আইনের শর্ত। অ্যাক্সিডেন্টের আসলে কোনো ভয় নাই, নিরাপদ প্লেসে আছে, বিল্ডিং করে আছে। আমার তেলের লাইসেন্স আছে, গ্যাসের লাইসেন্স আছে। আমি ওইটা চলে বিধানে 2-1টা লাইসেন্স গ্যাসের বোতল তেলের দোকানে রাখছি আর কি। ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। যত্রতত্র যে কোনো দোকানেই গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে, যে কোনো সময় এটা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ইতিমধ্যে খাগড়াছড়িতে বড় ধরনের একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে। শত শত সিলিন্ডার ফুটপাতের উপর দোকানের সামনে রাখা আছে এবং যাদের বৈধ লাইসেন্স রয়েছে তারাও আইন অনুযায়ী যথাযথভাবে এইসব আইন অনুসরণ করছে কিনা প্রশাসন এগুলো খতিয়ে দেখছে না। অভিযোগ উঠেছে সিলিন্ডার বিক্রির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিছু কর্মকর্তার যোগসাজশ রয়েছে। আমরা এখন প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মার্কেটে আমরা যাচ্ছি, আমরা অভিযান করতেছি। আমরা এগুলো রিপোর্ট আমরা আমাদের ঢাকাতেও দিচ্ছি, আমাদের ডিপার্টমেন্টও দিচ্ছি, আমরা ডিসি স্যার করে রিপোর্ট দেব। বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে যে এরকম কারা আরও এরকম আছে যারা লাইসেন্স নেয়নি, লাইসেন্সবিহীনভাবে ব্যবসা করছে। বিষয়টি এরকম ধরনের দুর্ঘটনা যাতে আরও ঘটতে না পারে আমরা এই সতর্ক ব্যবস্থা হিসেবে আমরা কিন্তু এই মোবাইল কোর্টটাকে জোরদার করেছি। সচেতনতা ও নিয়ম মানার প্রবণতাই পারে বড় দুর্ঘটনা কমাতে, মনে করেন বিশেষজ্ঞরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। টেকনাফে আলাদা জায়গায় গুলিতে 4 ব্যক্তি নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ী। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, পুরাতন মগপাড়া এলাকায় রাতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ 2 জনের লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে স্লুইস গেট এলাকায় গোলাগুলির ঘটনায় আরও 2 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। নিহতরা 4 জনই মাদক ব্যবসায়ী বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে 2 জন হচ্ছে পৌরসভার চৌধুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে নজির আহমদ ও হোয়াইকং ইউনিয়নের নয়াপাড়ার জাকারিয়ার ছেলে গিয়াসউদ্দিন। আটক পাইলট অভিনন্দনকে মুক্তি ঘোষণা দেয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের মিলিটারি, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। তবে যে কোনো পরিস্থিতিতে দেশটির সামরিক বাহিনীর প্রস্তুতির কথাও স্মরণ করিয়ে দেন তারা। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক হওয়া ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণার পরপরই সামরিক বাহিনীর পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এর মাধ্যমে পাকিস্তান জেনেভা কনভেনশন মেনেছে বলেও প্রশংসা করেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাক আর্মড ফোর্সেস ওই বন্দি পাইলটের ছেলে বাণীকে শুভেচ্ছা জানিয়ে ফিরে পাওয়া বাবাকে কিছু মানবিক প্রশ্ন করার আহ্বান জানায়। এর আগে পার্লামেন্টে দেয়া এক ভাষণে ইমরান খান বলেন, শান্তির বার্তা হিসেবে শুক্রবার পাইলট অভিনন্দনকে মুক্তি দেওয়া হচ্ছে। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি হামলার জেরে সৃষ্ট উত্তেজনা কমে এসেছে ইমরান খানের এই আকস্মিক ঘোষণায়। এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।